হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালে উঠেই যেরকম রোজগারের মতন তাড়াহুড়ো লেগে গেছে আমার। উঠেছি অনেক সকালে, এই কারেন্ট আসলো। সেই 7টার আগে 7টার সময় কারেন্ট গেছে, আর এইমাত্র এখন কারেন্ট দিল, এখন 9টা মতন বাজে। হ্যাঁ, তো উঠে ঘরে কাজকর্ম সারলাম, সেরে তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি রান্না। তোমাদের দাদাভাই যেহেতু খাবার নিয়ে যাবে, এই জন্য তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। চা খেয়ে নিয়েছি। আমি আটা মাখতে মাখতে তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে চা বানিয়েছি। তো বললাম যে আমি আটাটা মাখছি, তুমি ততক্ষণ চাটা বানাও, তাহলে চাটা খেয়ে তারপরে তোমার খাবারটা বানাতে পারবো, নাহলে সেই খাবার বানানো হবে, তারপরে আমাকে চা খেতে হবে। তো অনেক দেরি হয়ে যায়, এই জন্য ওকে দিয়ে আজকে চা বানিয়ে চা খেয়ে নিয়েছি। আর ভেবেছিলাম একরকম, আবার আর এক রকম করছি। তো চলো কি করছি দেখাই। প্রথমে ভেবেছিলাম রুটি আর সোয়াবিন করব। এখানে সোয়াবিন হচ্ছে আলু পেঁয়াজ সব কিছু কেটেও নিয়েছি, সোয়াবিনটা সেদ্ধও করে নিয়েছি। তারপরে দেখলাম 8:30টার উপরে বাজে, এখন মশলা টশলা করে করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো তারপরে আলু কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজা প্রায় হয়ে গেছে, এখন শুধু রুটিটাও আটা মেখে সব কিছু রেডি করা হয়ে গেছে, শুধু রুটিটা ভাজলে হয়ে যায়। তো এই এখন চলছে পর্ব, তো এটা করে নিই। তো চলো পরে আবার আসছি। দাদাভাইকে দিয়ে দিলাম কাজে পাঠিয়ে, ওকে রুটি আর আলু ভাজা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মশলাটা করে এখন সোয়াবিনটা বানাচ্ছি। তো দুপুরে আরও রান্না করব। তো চলো সঙ্গে তো, কার এদিকে রুটি হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে, আর এটা আমাদের জন্য সকালে রেখেছি। তো আর এদিকে সোয়াবিনটা হচ্ছে। তো চলো সঙ্গে থাকো, পরে আবার দেখা হচ্ছে। আর এদিকে হচ্ছে পুঁইশাক বের করে নিয়েছি, পুঁইশাক করবো দুপুরে। এটা মা পাঠিয়েছিল। সোয়াবিনটা নামিয়ে নিয়েছি, নামিয়ে দুই ছেলের জন্য খাবার বেড়ে নিয়েছি। এই যে এখানে বড় ছেলের আর ছোট ছেলের আছে। আর এই গামলার মধ্যে আটা মেখেছিলাম, রুটি করেছিলাম, এর মধ্যে নিয়ে নিয়েছি আমি। তো চলো সকালে খাওয়া দাওয়া করি, তারপরে দুপুরে কি রান্না করি না করি পরে শেয়ার করব। আর সোয়াবিন তো হয়েই গেছে, আরও একটা কিছু তো করতে হবে, তো সেটাই বাকিটাই করব। তো চলো সব গুছিয়ে নিয়েছি, একটু পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে। সকাল থেকে আজকে মাথাটাও আঁচড়ানোর সময় পাইনি। তো সব গুছিয়ে নিয়েছি, ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে বসালাম হচ্ছে পুঁই শাক। মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো, আর কিছু করব না, মোটামুটি এখন এই থাকবে। তো চলো পরে আসছে আবার। তো রান্না হয়ে গেছে এখন। এখানে বসেছিলাম না, মানে কাজ করছিলাম। এই বালিশটা বানালাম, তো এটাকে খোল বানিয়ে নিয়ে এসেছিলাম। দাঁড়াও দেখাই ব্যাক করে। পুতুলটা ছিল অনেক দিন ধরেই এই জানলাতে গড়াগড়ি খাচ্ছে, তাই জন্য ছেলেরা ব্যবহারও করে না, খেলাও করে না এটাকে নিয়ে। তাই জন্য এটাকে খুলেই একটা বালিশে খোল বানিয়ে নিয়েছি, নিয়ে এই বালিশটাকে বানালাম আজকে। তো দেখো। তো চলো এখন যাব হচ্ছে ঘর মুছবো, গ্যাস মুছবো, স্নান করবো, এখন অনেক কাজ বাকি আছে। তো চলো কাজগুলো সেরে নিই, পরে আসছি। এইমাত্র স্নান করে আসলাম। কালকে থেকে মন মেজাজ একদমই ভালো নেই। হ্যাঁ, হঠাৎ করে মানে আমার আমার কপালে এরকমই হয় যে যেই একটুখানি ভালোর দিকে যাই, আবার সেই মানে পিছিয়ে আসি খারাপের দিকে। তো সব কিছুই আমার ফেসবুকে সব কিছুই আমার ঠিকঠাক করে বাড়ছিল, আস্তে আস্তে ধীরে ধীরে সবই হচ্ছিল। আমি যে কি ভুলটা করলাম, হ্যাঁ, প্রফেশনাল মুড অন করে আবার অফ করে দিয়েছি। আমার সব কিছু একদম মানে জিরো জিরো হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। আবার সেই 28 দিন পরের থেকে যা মানে সব কিছু হবে। তো এই 28 দিন আমাকে আবার মানে পিছিয়ে গেলাম আমি। এই 28 দিন পরের থেকে আবার সেই প্রথম থেকে শুরু হবে সব কিছু। আমি যেটুকুনি জানি এইটুকুনি বললাম, জানি না যে আমার আগে যেগুলো ছিল সেগুলো আবার ফেরত পাবো কি না। তো এইটুকুনি বলার, আর কি বলবো বলো। এই জন্য মন মেজাজ একদম ভালো নেই। আর এইমাত্র স্নান করে আসলাম। তো চলো তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করি, কি রান্না করলাম না করলাম। সকালে তো সয়াবিন করিয়েছি, মানে সরি, আমার কথাটাই মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সকালে তো সয়াবিন করেছি, তোমরা দেখতেই পেয়েছো। তো পরে আবার কি করলাম না করলাম সবই দেখায়। তো চলো, এখানে ভাত বেড়ে নিয়েছি, বড় ছেলে আর আমার, এখানে ছোট ছেলে আর আমার, এখানে বড় ছেলের ভাত। আর এখানে এই যে পরে হচ্ছে মাছের মাথাতে করেছি হচ্ছে পুঁই শাকের তরকারি। আর হচ্ছে নিচে রয়েছে হচ্ছে এই সকালে সয়াবিন করেছিলাম, সেই সয়াবিনের তরকারি। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আজকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, এখন 3:10 মতো বাজে। বড় ছেলে যাবে পড়তে, আর ছোটো ছেলের আজকে ছুটি আছে। আমি আরও একটু শোবো। তো চলো একটু শুয়ে নিই, তারপরে বিকেলে উঠে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো এখন 7টা মতো বাজে,
উঠে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে হচ্ছে ভিডিও পোস্ট করা ছিল, এডিট করা ছিল, সেগুলোর কাজ সারলাম। আর এদিকে ছেলে বসে আছে মুড়ি খাচ্ছে, আর বড় ছেলে এখানে রয়েছে শুয়ে, এই যে। তো ছেলেপেলে নিয়ে বসে আছি। তো চলো আবার রাতে কি রান্না করতে হয় না হয় সব পরে শেয়ার করব। তো চলো পরে আসছি। তো চলে এসেছি রান্নাঘরে একটু হচ্ছে চিকেন করার জন্য। ওই পাশে বাড়ির বান্ধবী যে ও তো কাজে থাকে, তো ও তো করতে পারে না, কালকে আসবে ভোট দেওয়ার জন্য। তো ওই বলেছে যে একটুখানি চিকেন এনে রাখিস, ওই পয়সা দিয়ে গেছে। তো ওর জন্য একটুখানি চিকেন করে রাখছি। ওবেলায় আনিয়ে রেখেছিলাম, ওবেলায় আনিয়ে পুরো মশলা টশলা দিয়ে একবারে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে বের করলাম, বের করে পেঁয়াজ আর আলু কেটে বসালাম। তো চলো দেখাই। এই যে দেখো চিকেনটা একদম পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখতে কি ভালো লাগছে না, মনে হচ্ছে যে এরকমই খেয়ে নিই, এত সুন্দর কালারটা লাগছে। আর এখানে হচ্ছে আলু ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা ভাজা হয়েই গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে চিকেনটা। তো দেখো চিকেন কষা করেছি এখন। চিকেন কষার কালারটা কিরকম এসছে, কার কার দেখে জিভে জল আসছে? আমার কিন্তু অলরেডি এসে গেছে তোমাদের বলতে বলতে। তো কার কার আসছে কমেন্ট করো। আমার চিকেন কষাটা হয়ে গেছে, এখন আর আমরা হচ্ছে রাতে খাবার খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই তো আসবে না, রাতে হচ্ছে দুপুরে যা রান্না করেছিলাম তাই রয়েছে। তো চলো পরে আবার আসছি। একদম কষা করেছি, একদম ঝোল টোল কিছু রাখিনি। চলো ভিডিওটা এখানেই শেষ করবো, এখন প্রায় 10টা 10-15 মতন বেজে গেছে, রাতে খাওয়া দাওয়াটা সারি। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।